আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। হবিগঞ্জে রাজনৈতিক প্রশ্রয়ে গড়ে উঠেছে একাধিক প্রভাবশালী সিন্ডিকেট। পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে লুটে নিচ্ছে মূল্যবান সিলিকা বালু। সড়ক দুর্ঘটনায় ৩ জেলায় ৪ জনের মৃত্যু। নোয়াখালীতে খানাখন্দে ভরা সড়কে চরম দুর্ভোগ, সংস্কারে অনিয়মের অভিযোগ। চাকরির সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রাণ হারালেন রাজবাড়ীর নজরুল। জোরপূর্বক ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ, মৃত্যুর খবরে দিশেহারা পরিবার। টানা অভিযানে অবৈধ দখলদার মুক্ত ফেনীর ফুটপাত, জনমনে স্বস্তি, স্থায়ী সমাধান চায় শহরবাসী। প্রকৃতিতে শরতের শুভ্রতা, হিমেল হাওয়া আর কাশফুলের দোলায় মুগ্ধ নগরজীবন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। হবিগঞ্জের চুনারুঘাটে পাহাড়ি ছড়া আর চা বাগান থেকে অবাধে লুট হচ্ছে মূল্যবান সিলিকা বালু। দিনে রাতে চলছে উত্তোলন, এতে বিপন্ন হচ্ছে পরিবেশ ও প্রকৃতি, হুমকির মুখে আশপাশের বসতি। অভিযোগ, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে প্রভাবশালী একাধিক বালু সিন্ডিকেট। নিয়মিত অভিযান চালিয়েও নিয়ন্ত্রণে আনতে পারছে না প্রশাসন। পাহাড়ি ছড়া থেকে দেদারসে তোলা হচ্ছে সিলিকা বালু। ক্যামেরা দেখেই কুদাল বেলচা ফেলে পালিয়ে যায় লুটেরার দল। এ দৃশ্য হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজীর গিলানি ছড়ার। দিনে রাতে চলছে সিলিকা বালু লুট। অবস্থা আরও নাজুক পানছড়ি এলাকার। বছরের পর বছর অনিয়ন্ত্রিত লুটপাটে তছনছ পুরো অঞ্চল। ড্রেজার দিয়ে বালু উত্তোলনে সরু ছড়া পরিণত হয়েছে বিশাল খাদে, হুমকির মুখে আশপাশের পরিবেশ। জেলা প্রশাসনের তথ্য মতে চলতি বছর কোথাও সিলিকা বালু মহাল ইজারা দেওয়া হয়নি। তবু চুনারুঘাট, মাধবপুর ও বাহুবলের পাহাড়ি ছড়া ও চা বাগান থেকে চলছে বালু লুটপাট। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক ছত্রছায়ায় গড়ে উঠেছে কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে কথা বললেই শুরু হয় অত্যাচার। ভোটের লড়াইয়ে কেউ শাপলা প্রতীক চাইতেই পারে, কিন্তু সেই ইস্যুতে বিএনপি বা ধানের শীষ টেনে মন্তব্য করা অমূলক। এমনটাই বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে গাজীপুর মহানগরের রাজবাড়ী মাঠে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফর্ম বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। রিজভী বলেন, নির্বাচন নিয়ে কেউ বাধা বা বিভাজন সৃষ্টি করতে চাইলে সেটি কারোর জন্যই শুভ হবে না। এছাড়াও মন্তব্য করেন, যারা বিভিন্ন অপরাধ বা সমাজবিরুদ্ধ কাজে জড়িত তারা কখনোই বিএনপির সদস্য হতে পারবে না। পরে নেতাকর্মীদের নিয়ে বেলায় বিলে পোড়া মাছ অপমুক্ত কার্যক্রমের উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের ব্যতিক্রমী প্রচারণায় মুখর ক্যাম্পাস। সকাল থেকে আবাসিক হল, পরিবহন মার্কেট, শহীদ মিনার প্রাঙ্গণ সহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জনসংযোগ করছেন প্রার্থীরা। গান বাজনায় ভোটারদের মন জয়ে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছেন অনেকে। কেউ হাতে মেহেদি দিয়ে ব্যালট নম্বর একে প্রচারণা করছেন, কেউ লিফলেটের পরিবর্তে কাঁঠাল পাতায় ব্যালট ইশতেহার লিখে বিতরণ করছেন। 14 অক্টোবর পর্যন্ত চলবে প্রচারণা। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 23 পদে লড়ছেন 247 প্রার্থী। মোট ভোটার 29,000। দীর্ঘ 35 বছর পর হতে যাচ্ছে এবারের রাকসু নির্বাচন। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এর মধ্যে পটুয়াখালীতে মিনি বাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে শিশুসহ এক র্যাব সদস্যের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল র্যাব 8-এর একটি মিনি বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি দ্রুতগতির বাসের সঙ্গে সংঘর্ষ হয়। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। পটুয়াখালী সদর হাসপাতালে নেয়ার পর মারা যায় 2 বছরের শিশু প্রিয়ম। পরে মারা যান র্যাবের এসআই আব্দুল আলিম। আহতদের মধ্যে 2 জনকে লেবুখালী সেনানিবাসের সিএমএইচে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ, তবে পালিয়ে গেছে চালক ও হেলপার। নোয়াখালীর হাতিয়ায় সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মাত্র 2 মাসের ব্যবধানে সংস্কারের চিহ্ন নেই রাস্তায়। খানাখন্দে ভরা সড়কে চরম ভোগান্তিতে চলাচলকারীরা। স্থানীয়দের অভিযোগ, নামমাত্র কাজ করেই বিল উঠিয়ে নিয়েছে ঠিকাদার। সড়ক জুড়ে অসংখ্য খানাখন্দ, কোথাও কোথাও পিচের অস্তিত্বই নেই। অথচ মাত্র 2 মাস আগেই নাকি প্রায় 2 কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছে রাস্তাটি। ভাঙাচোরা সড়কে যাতায়াতে নাকাল হতে হয় যাত্রী ও যানবাহন চালকদের।
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভুঁইয়ারহাট জাহাজমারা সড়কটি মিশেছে নলচিরা ও তমরুদ্দিন ঘাটে। এই দুই নৌঘাট হয়েই নোয়াখালী সদর, রাজধানী সহ অন্যান্য জেলায় যাতায়াত করেন এখানকার বাসিন্দারা। ৩৪ কিলোমিটার সড়কের মধ্যে বেহাল ১৪ কিলোমিটার অংশের সংস্কার কাজ শুরু হয় গত এপ্রিলে। প্রকল্পের মেয়াদ শেষ হয় জুলাইয়ে। স্থানীয়দের অভিযোগ, সড়ক ও জনপথের কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে নামমাত্র কাজ করে বিল তুলে নিয়েছেন ঠিকাদার। সড়কটি সংস্কারের কাজ পায় বিএসএস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার স্বত্বাধিকারী মোহাম্মদ শফিক সড়ক ও জনপথ কার্যালয়ে মাঝে মধ্যে ইলেকট্রিকের কাজ করেন। তিনি জানান, তার লাইসেন্সে সড়ক সংস্কারের কাজ করেছেন আরেক ঠিকাদার আব্দুল করিম মুক্তা। যোগাযোগ করা হলে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন অভিযুক্ত ঠিকাদার। আমাদের লাইসেন্সের নামে সে টেন্ডার দিছে আর তখন সে কাজটা পাইয়া সেই কাজ করছে। আমারে ধরেন না যে সাফানি খাইবেন একটা সম্মান করছে আব্দুল করিম মুক্তা, আমার লাইসেন্সে ড্রপিং করে না, ওরা ড্রপিং করে করে এরা কাজটা পাইছে। আমরা যেখানে কাজ করে এসেছি আমাদের কাজগুলি ঠিক আছে, অন্য জায়গায় একই জায়গায় যেমন আমি যেখানে ফোর্টেন্স করছি এটার পাশে আরেকটা ছিদ্র হয়েছে, ওটা তো আমার কাজের কোনো দোষ নাই। রাস্তার এমন অবস্থার জন্য সড়ক ও জনপথের উপসহকারী প্রকৌশলী দুষলেন প্রচুর বৃষ্টিপাতকে। বৃষ্টিপাত হওয়ার কারণে আমরা যেখানে রিপেয়ার করেছি হয়তো সেখানে কিছু ভালো আছে, বাদবাকি পাশের অংশ থেকে অনেকটা উঠে গেছে। ঠিকাদার কর্তৃক যেটা হয়েছে সেখানে পাথর দিয়েই করা হয়েছে, কিন্তু আমরা যে কাজটা আমাদের ডিপার্টমেন্টালি করেছি সেখানে কিছু ইট দিয়ে করা আছে। সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে এরই মধ্যে ঠিকাদারকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সড়ক ও জনপথের কর্মকর্তা। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন রাজবাড়ীর নজরুল ইসলাম। মৃত্যুর খবর পেয়ে দিশেহারা সাবেক এই সেনা সদস্যের স্ত্রী ও 4 কন্যা। স্বামীর মরদেহ ফিরে পাবেন কিনা মিলছে না সেই নিশ্চয়তাও। জড়িত দালালের বিচার চায় স্বজন ও স্থানীয়রা। দালালের দাবি জেনে শুনে রাশিয়া গিয়েছিলেন নজরুল। স্বামী হারানোর শোক আর 4 মেয়ের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে অথৈ সাগরে আইরিন আক্তার। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে প্রাণ হারিয়েছেন স্বামী সাবেক সেনা সদস্য নজরুল ইসলাম। এমন খবর পাওয়ার পর থেকে শোকে কাতর স্ত্রী কন্যারা। রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর গ্রামের বাসিন্দা ছিলেন নজরুল ইসলাম। 2020 সালে বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল পদ থেকে তিনি অবসরে যান। ভালো চাকরির প্রলোভনে চলতি বছরের 28 ফেব্রুয়ারি রাশিয়ায় যান সাবেক এই সেনা সদস্য। এরপর 1 মাসের মতো যোগাযোগ ছিল পরিবার ও স্বজনদের সাথে। গত 30 এপ্রিলের পর থেকে নিখোঁজ হন তিনি। শেষমেশ নিখোঁজের প্রায় 5.5 মাস পর 8 অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয় নজরুলের মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবারকে। স্বজনদের দাবি, সেনাবাহিনী থেকে অবসরের পর স্থানীয় শ্রীপুর বাজারে ব্যবসা শুরু করেছিলেন মধ্যবয়সী নজরুল। পরিবারের অভিযোগ, স্থানীয় দালাল ফরিদ হোসেন তাকে ভালো বেতনের চাকরির আশ্বাস দেয়। 13 লাখ টাকার বিনিময়ে পাঠায় রাশিয়ায়। সেখানে জোর করে কাগজে সই নিয়ে দেশটির সামরিক বাহিনীতে যোগ দেওয়ানো হয় তাকে। প্রশিক্ষণ শেষে পাঠানো হয় ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে। দালাল ফরিদের দাবি, ট্রাভেল এজেন্সির মাধ্যমে রাশিয়া গিয়েছিলেন নজরুল। যুদ্ধে পাঠানোর বিষয়ে কিছুই জানেন না তিনি। তবে সুনির্দিষ্ট অভিযোগ আর তথ্য প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। বড় মেয়ে এবছর রাজবাড়ী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। মেঝো মেয়ে 5ম শ্রেণীর ছাত্রী। ছোট 2 মেয়ের বয়স মাত্র 6 ও 5 বছর। নিহত নজরুলের মরদেহ দেশে আনার ব্যবস্থা সহ দালাল ফরিদের বিচার চায় পরিবার।